যে ভিটিএস নিয়ে রিসার্চ করতে গিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটি ভয়ঙ্করতম তথ্য পেলাম। সেটি হচ্ছে যে গত এক বছর আগে ভিটিএস থেকে একটি সং রিলিজ হয়েছে। সঙ্গের নাম হচ্ছে মাকব্যাং রিমিক্স। ওই সংটিতে বিধর্মী তারকা সে দাবি করেছে সে নাকি আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। সে দাবি করেছে সে আল্লাহ, এবং ওই গানের যে লিরিক্সটা আছে, ওই লিরিক্সের একটি অংশ হচ্ছে এমন, worship me like Allah. VTS, the virus what in the world. VTS এটি হচ্ছে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একটি ভাইরাস শব্দ। এই VTS এটি হচ্ছে একটি কোরিয়ান ক্যাপপ ব্যান্ড দল। VTS এর মেম্বার হচ্ছে 7 জন। মেম্বার যে 7 জন আছে সদস্য, তাদেরকে একটাকেও দেখতে ছেলের মতো লাগে না, সবকটা মেয়ের মতো। তাদের অ্যাটিটিউড, মুভমেন্ট, এভরিথিং সব মেয়েদের মতো। দেয়ার অ্যাটিটিউড ইজ এ লাইক গার্ল, দেয়ার মুভমেন্ট ইজ এ লাইক গার্ল। তাদের অ্যাটিটিউড, চলাফেরা, কালচার সব কিছু মেয়েদের মতো। এই ভিটিএস এটি হচ্ছে এমন একটি ভাইরাস, এটা যে শুধু বিদেশে আছে তা কিন্তু না, বাংলাদেশেও তাদের হিউজ ফ্যান ফলোয়ার আছে, স্পেশালি মেয়েরা। এই গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে তাদের ফ্যান ফলোয়ার, যারা তাদের প্রতি এডিকশন, এবং নিউজে পেলাম তারা নাকি আবার আত্মহত্যা পর্যন্ত করতে চায়। এই ভিটিএস গোটা পৃথিবীতে যত কুখ্যাত এবং নিকৃষ্ট জঘন্য ব্যান্ড দল আছে, তার মধ্যে এই ভিটিএস হচ্ছে অন্যতম। এই ভিটিএস এর যে মেম্বাররা আছে তারা লেসবিয়ান, সমকামী। তারা সমকামিতাকে প্রমোট করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা সমকামিতাকে প্রমোট করে, যেই সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। সেই সমকামিতার মতো জঘন্য পাপাচারকে তারা প্রমোট করে। আর এই ভিটিএস নাকি বাংলাদেশে আসছে। ভিটিএস এর মতো একটি সমকামী এবং সমকামিতাকে প্রমোট করে জঘন্য কেপপ কোরিয়ান এই কুখ্যাত দলটি বাংলাদেশে আসবে, নাচবে, গাইবে, আর বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে, তা কশ্চিনকালেও হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? এটা ইমানের জজবা আমাদের। ভিটিএস আসবে। আমি বলতে চাই এ কথা যে যে দেশের সরকার প্রধান মুসলমান, যে দেশের মন্ত্রীরা মুসলমান, যে দেশের অধিকাংশ এমপি মুসলমান, যে দেশের 92% জনগণ মুসলমান, সে দেশে কিভাবে কুখ্যাত এই কোরিয়ান কেপপ ব্যান্ড দলটি আসে? আবার আমি খবরে দেখতে পেলাম ভিটিএস তারা যে আসবে, যে শো অ্যারেঞ্জ করবে, এই শো দেখতে গেলে মিনিমাম 18,000 টাকা গুনতে হবে, আর সর্বোচ্চ 5 লক্ষ টাকা গুনতে হবে। দেশের এই সংকটকালীন মুহূর্তে যারা 43 কোটি টাকা খরচ করে ভিটিএসকে, কোরিয়ান হিজড়াদেরকে বাংলাদেশে আনতেছে, আমার তো মনে হয় তাদের মাথার মধ্যে পচন ধরেছে। ঠিক কিনা জোরে বলুন? আমরা যখন এই কথাগুলি বলি, আমরা যখন এই অন্যায় কাজের প্রতিবাদ জানাই, তখন একদল মানুষ আমাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে, তারা আমাদেরকে অ্যাটাক করে। অথচ সকলের প্রতি শ্রদ্ধা রেখেই, ভালোবাসা রেখেই কিন্তু আমরা প্রতিবাদ করি। সকলের প্রতি আমাদের সম্মান আছে। আই রেসপেক্ট ফ্রম দ্য হার্ট, অন্তর থেকে শ্রদ্ধা করি। কিন্তু আপনি যখন মিস্টেক করবেন,
তখন সে মিস্টেক ধরিয়ে দেওয়া, অ্যালার্ট করাও আমাদের দায়িত্ব। একজন ডাক্তারের দায়িত্ব যেমন রোগীকে চিকিৎসা দেওয়া, এবং একজন পুলিশের দায়িত্ব যেমন অপরাধী ধরা, অপরাধ দমন করা, টু দ্য সেম ওয়ে এজ এ খতিব দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। একজন খতিব হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যখন সমাজে অন্যায় কাজ দেখব তার প্রতিবাদ করা। ঠিক কিনা জোরে বলুন। কোরআনেও এমন আছে। খতিব হিসাব বাদই দিলাম, একজন মুসলমান হিসাবে, সচেতন মুমিন হিসাবে এটা আমাদের সকলের ইমানের দায়িত্ব কিনা জোরে বলুন। ইমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এটা কার কথা? মোল্লার না আল্লাহর? মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। আপনি কেমন মুসলমান? আপনি দাবি করেন আপনি মুসলমান, কিন্তু আপনি অন্তরে লালন করেন আরেকটা। আপনি দাবি করেন আপনি মুসলমান, কিন্তু আপনার ড্রেস খ্রিস্টানদের মতো। আপনি দাবি করেন আপনি মুসলমান, কিন্তু আপনার কথাবার্তা চালচলন দেখে মনে হয় আপনি বিধর্মী, আপনি মুসলমান না। কিন্তু আবার আপনি বলেন আই ফিল প্রাউড টু বি এ মুসলিম, আমি একজন মুসলিম হিসাবে গর্ববোধ করি। আমি বলবো ইউ ইউনিভার্সাল লাই, আপনি একজন মিথ্যাবাদী। অন্তরে পোষণ করবেন একটা আর দাবি করবেন আরেকটা। কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সবকিছু দেখে। আমি অবাক হলাম যে ভিটিএস নিয়ে রিসার্চ করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটি ভয়ঙ্করতম তথ্য পেলাম। সেটি হচ্ছে যে গত এক বছর আগে ভিটিএস থেকে একটি সং রিলিজ হয়েছে। সঙ্গের নাম হচ্ছে মাকব্যাং রিমিক্স। ওই সংটিতে বিধর্মী তারকা সে দাবি করেছে সে নাকি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। সে দাবি করেছে সে আল্লাহ, এবং ওই গানের যে লিরিক্সটা আছে, ওই লিরিক্সের একটি অংশ হচ্ছে এমন, উরশিপ মি লাইক আল্লাহ, অর্থাৎ আমার ইবাদত করো এমন ভাবে যেন আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? গোটা গানের লিরিক্সটা শিরকে ভরা। কোন মুসলমান যদি এটা শুনে, সে বিশ্বাস করে, সাথে সাথে সে বেঈমান হয়ে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা বিটিএস ভক্ত, যারা বিটিএস এর ফ্যান, তারা বলতে পারে যে আমরা তো শুধুমাত্র কেবল তাদেরকে শুনি এবং দেখি, আমরা তো তাদেরকে বিশ্বাস করি না। এটা তারা দাবি করতে পারে, কিন্তু আমি একটি লজিক দিব সায়েন্স থেকে। একটি লজিক আমি দিব, যারা সায়েন্সের ছাত্র আছে এখানে তারা হয়তো এটা বুঝবে, এক্সপ্লেন করলে সকলেই বুঝবে যে টু কাইন্ড অফ মাইন্ড, অর্থাৎ মানুষের যে ব্রেন আছে, যে মাইন্ড আছে, সেটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক, নাম্বার ওয়ান হচ্ছে কনসিয়াস মাইন্ড। কি মাইন্ড? কনসিয়াস মাইন্ড। নাম্বার দুই, সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড যেটা, মানুষ যখন কোনো কিছু শোনে, কোনো কিছু সে দেখে, কোনো কিছু সে পড়ে, তখন তার সাবকনসিয়াস মাইন্ড প্রভাবিত হয়, এবং সেটা প্রভাবিত হওয়ার কারণে তার অন্তরে একটা অনুভূতি জাগ্রত হয়। ফর এক্সাম্পল, একটা ছেলে সে বারবার পরীক্ষায় ফেল করার পর তার সাবকনসিয়াস মাইন্ড প্রভাবিত হয়ে তার অন্তরে একটা অনুভূতি জাগ্রত হয়েছে যে পরীক্ষায় পাস করা এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন। তারপর আরো কিছু পরীক্ষায় ফেল করার পর এই অনুভূতিটা একসময় তার বিশ্বাসে পরিণত হয়েছে। এখন সে বিশ্বাস করতে শুরু করেছে যে পরীক্ষায় পাস করা আমার জন্য এটা ইম্পসিবল, এটা হতে পারে না। এভাবেই কিন্তু বিশ্বাস হয়। যখন বিটিএস এর গানগুলো দেখে শুনে
তখন ধীরে ধীরে সাবকনশিয়াস মাইন্ড প্রভাবিত হয়ে অন্তরে অনুভূতি জাগ্রত হয়, আর তারপরেই সেটা বিশ্বাসে পরিণত হয়। এক সময় বিশ্বাস করতে শুরু করবে ওই যুবকটি আল্লাহ, তাকে আল্লাহ বলতে শুরু করবে, ভাবতে শুরু করবে, আর এভাবেই একজন ইমানদার বেঈমান হয়ে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বিটিএস সম্পর্কে আরেকটি ভয়ঙ্কর তথ্য দিচ্ছি আপনাদেরকে। বিটিএস এর যে সমস্ত কুখ্যাত পপ স্টাররা আছে, একজনের নাম হচ্ছে ঝাংকুক। কি নাম? ঝাংকুক। এই ঝাংকুর হাতের মধ্যে একটা টেটু করা, হাতের মধ্যে একটা টেটু করা। বিধর্মিত টেটু থাকতেই পারে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার হাতের মধ্যে যে টেটু করা, এটা কোনো সাধারণ টেটু নয়। এটার মধ্যে এক চোখ আঁকা। কয় চোখ? কথা কয় না। কয় চোখ? এক চোখ আঁকা। ইটস সাইন অফ দাজ্জাল। ইটস সাইন অফ দাজ্জাল। এটাই হচ্ছে দাজ্জালের নিদর্শন। দাজ্জালের কয়টা চোখ থাকবে জানতে চাই? কয়টা? একটা চোখ থাকবে। এবং দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে এই নিদর্শনটা ছড়িয়ে দিবে বিধর্মীরা, যেন দাজ্জাল যখন আসবে তখন যেন সকলেই দাজ্জালকে ব্র্যান্ড মনে করে, হিরো মনে করে। এবং যাদের দ্বারা প্রমোট করাবে, সাধারণ মানুষ দ্বারা কিন্তু প্রমোট করাবে না, যাদের দ্বারা প্রমোট করাবে তারা হচ্ছে বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, বিশাল বড় সেলিব্রিটি, লাইক মেসি, লাইক নেইমার, লাইক রোনালদো। মেসি, নেইমার, রোনালদোর মতো বিশাল বড় বড় সেলিব্রিটিদের দ্বারা এই দাজ্জালের নিদর্শনকে প্রমোট করাবে। আফসোস, আজ আমরা না জেনে না শুনে ওই সমস্ত দাজ্জালের অনুসারী, দাজ্জালের দালালদেরকে আমরা আইডল, আইকন মানতে শুরু করেছি। প্রিয় হাজিরিন, একটি হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানবো। হাদিসটি হচ্ছে, বিশ্বনবী বলে গিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা, जिसके साथ जिसके मोहब्बत है उसके साथ उसके कियामत है। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মেসি, নেইমার, রোনালদো তারা কি মুসলিম না কাফের? কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর তারা যদি জাহান্নামে যায়, তাদের যারা অনুসারী আছে, ফ্যান ফলোয়ার আছে, তারা কি জান্নাতে যেতে পারবে? পারবে? পশ্চিমকালেও না, তাদেরকে নিয়েই জাহান্নামের দিকে ছুটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ज़मीं मेली नहीं होती, ज़मन में